গতকাল রাত থেকে আপনারা যারা সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত ঘাঁটেন তারা হয়তো লক্ষ্য করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাকে পার্ক স্ট্রিটের নামকরা একটা রেস্টুরেন্টে জোর করে বিফ খাইয়ে দেওয়া হয়েছে। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়েছেন। তো জোর করে বিফ খাওয়ানোর এই ঘটনাটা খুবই নিন্দনীয়। আর যেহেতু জোর করে এই শব্দটা যোগ করা হয়েছে, कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। তবুও কিছু কোশ্চেন থেকে যায়। প্রথমত, বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার লাইভটা দেওয়ার সময় প্রশ্ন তুলেছেন যে কলকাতার মতন জায়গায় বিজনেস করছেন, জোর করে কেন বিফ খাইয়েছেন। তো স্বাভাবিকভাবেই একটা বিখ্যাত রেস্টুরেন্ট যার নাম তিনি লাইভে নিয়েছেন, সেই রেস্টুরেন্টটা আমি জানি না, আমি কোনোদিন যাইনি সেই রেস্টুরেন্টে, হয়তো বাইরে লেখা আছে সেখানে বিফ পাওয়া যায়। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে, একজন হিন্দু পরিবারের সন্তান যিনি ব্রাহ্মণও বটে, কি করে যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টে খেতে বসছে। আমরা জানি যে রেস্টুরেন্টে বিফ রান্না হয়, যে রেস্টুরেন্টে বিফের সঙ্গে অন্যান্য রান্না হয়, সেই রেস্টুরেন্টে নিশ্চয়ই কিচেনটা আলাদা না। ওখানে ছোঁয়াছান্তির একটা ব্যাপার থাকেই। যে লোকটা নিরামিষ খায় সে লোকটা আমিষের ছোঁয়া খায় না। কাজেই আমার কোশ্চেন রইল যে যেই রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টে কি করে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার পৌঁছালো, এবং জানা সত্ত্বেও যে সেই টেবিলটা যেখানে তিনি বসছেন, কেউ না কেউ ওই টেবিলে হয়তো এক না এক সময় বিফ খেয়েছে, বিফ স্টক খেয়েছে। একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি জানি আমাদের বাংলায় কোনো খাবারের প্রতি কোনো বাধা সৃষ্টি করার কেউ নেই। এখানে সব ধর্ম সমন্বয়ে সকলেই বসবাস করে, সেজন্য এটা বাংলা। সেখানে যে রেস্টুরেন্টটাতে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টটাতে কি করে তিনি জানা সত্ত্বেও খেতে গেল, সেটা আমার মাথায় আসছে না। এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দেবেন। আর দ্বিতীয়ত, যেই রেস্টুরেন্টটাতে তিনি খেতে গিয়েছেন, তিনি কোট আনকোট বলেছেন কলকাতায় ব্যবসা করতে গেলে। कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। আমার মনে হয় লাইভে এসে এই ধরনের বাইট দেওয়া নিজের ভিউজ, নিজের রিচ বাড়ানোর জন্য খুব স্বাভাবিক ব্যাপার। অলিপব নামের যে রেস্টুরেন্টটা, একটু নেটে সার্চ করলে আপনারা দেখবেন 1947 সাল থেকে ওই রেস্টুরেন্টটা পার্ক স্ট্রিটে রয়েছে, এবং 1987 সাল থেকে হয়তো রেস্টুরেন্টটা রমরমিয়ে চলছে। দেশ স্বাধীনের পর থেকে ওই রেস্টুরেন্টটা পার্ক স্ট্রিটে রয়েছে। এতদিন ধরে ওই রেস্টুরেন্টে প্রচুর লোক খেয়েছে। কেউ আজ অবধি লাইভ করে বলেনি যে সে ব্রাহ্মণ পরিবারের সন্তান ওই রেস্টুরেন্টে ঢুকে গেছে, ঢুকে তাকে জোর করে বিফ খাইয়ে দেওয়া হয়েছে। প্রথমত, ব্রাহ্মণ পরিবারের সন্তান যে রেস্টুরেন্টে বিফ লেখা থাকে সেই রেস্টুরেন্টে যায় না। আর দ্বিতীয়ত, যে যায় সে হয়তো আগে খেয়েছে, আর হয়তো খুব সস্তার ভিউজ পাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে গিয়ে এই লাইভটা করেছে। আমার ব্যক্তিগত মতামত, জানি না, হয়তো ভুল করে রাত্রেবেলায় না দেখতে পেয়ে হয়তো ঢুকে গেছে রেস্টুরেন্টে। তবে 1947 সাল থেকে যে রেস্টুরেন্টটা চলে আসছে, যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায়, পার্ক স্ট্রিটে সকলে জানে। পার্ক স্ট্রিটে এরকম অনেক দোকান আছে যেখানে লেখা থাকে গরুর মাংস পাওয়া যায়। জানা সত্ত্বেও কি করে সেই রেস্টুরেন্টে তিনি পৌঁছালো এবং কি করে খাবারটা খেলো। ওই টেবিলটাতে বা ওই বাসন বা ওই জিনিসপত্র যেগুলি হোক না কেন, জানিও খুব নামকরা একটা হোটেল, ওই রেস্টুরেন্টে এর আগেও প্রচুর লোক খেয়েছে। হয়তো তারা জেনে বুঝে গিয়ে খেয়েছে এবং তারা জিনিসটা অভ্যস্ত। কিন্তু তোমার যখন ইচ্ছে ছিল যে তুমি আলাদাই খাবার খাবে, তখন তুমি ওই রেস্টুরেন্টে কেন গেছো? কলকাতার মতন জায়গায় প্রচুর রেস্টুরেন্ট, এমনও রেস্টুরেন্ট আছে যেখানে আমি যতটা জানি, যে সমস্ত রেস্টুরেন্টে শুয়োরের মাংস বা অন্য ধরনের কোনো মাংস পাওয়া যায়, সেখানে যারা ওই জিনিসগুলো খেলে তাদের ধর্মের বিরূপ যায়, তারা ওখানে যায় না। সুতরাং পার্ক স্ট্রিটের মতন জায়গায় প্রচুর রেস্টুরেন্ট আছে, পার্টিকুলারলি যেখানে মেনশন করা থাকে। কেন যাওয়ার আগে চিন্তাভাবনা করে গেলে না? এবং টেবিলে বসার পর তোমার মধ্যে হিন্দুত্ববোধ জাগ্রত হলো। যারা সনাতনী ধর্মে থাকে, যারা সনাতনী ধর্ম বিশ্বাস করে, বিশেষ করে আমিও, যেখানে বিফ লেখা দেখবো তার ধারে পাশে যাব না, এবং তার ছোঁয়াছান্তিও খাবো না। এই কোশ্চেনগুলো দর্শকদের কাছে রইল। এবং বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার, আমি জানি তিনি ভালো কন্টেন্ট বানায়, এবং কোন জায়গাটায় সুড়সুড়ি দিলে এই মুহূর্তে প্রোফাইলে সর্বাত্মক রিচ পাওয়া যাবে, কন্টেন্টে সব থেকে ভালো রিচ পাওয়া যাবে, এবং নিশ্চয়ই তার চ্যানেলের মনিটাইজেশন অন করা আছে, এবং ওই ভিডিওতে কত টাকা আয় হবে হয়তো জেনে বুঝেই তিনি এই রকমের কন্টেন্টগুলি বানায়। কন্টেন্ট বানানো কোনো খারাপ না, এখন সবাই কন্টেন্ট বানায়, ফেসবুক জুড়ে সবাই কন্টেন্ট ক্রিয়েটার। ভালো ভালো কন্টেন্ট আমরা দেখি, বিশেষ করে কন্ট্রোভার্সির কন্টেন্ট তো সব থেকে ভালো দেখি। ওকে কন্টেন্ট বানিয়েছে। আমরা জানি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে সামনের ইলেকশন, রাজনৈতিক সুরসুরিটা থাকে। ওই সুরসুরিতে একটু হাওয়া দিয়ে যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টে খেতে গিয়ে যদি কেউ অভিযোগ তোলে যে ব্রাহ্মণ পরিবারের সন্তান জোর করে বিফ খাইয়ে দিয়েছে, আমাদেরও, যারা আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যেহেতু বুঝি, আমাদেরও মাথায় ছোট্ট বুদ্ধি আছে,
আমাদের প্রশ্ন জাগে যে যে রেস্টুরেন্টে বিপ পাওয়া যায় জেনেও সেই রেস্টুরেন্টে কেন পৌঁছালে, এবং সেই রেস্টুরেন্টের থালা, যেই থালাতে কোনো না কোনো সময় কেউ না কেউ বিপ খেয়েছে, বা কোনো চামচ বা কোনো টেবিল বা গন্ধেও বিপের গন্ধ আসছে, সেখানে কেন পৌঁছালে? এই কোশ্চেনগুলো রইল। আর সব থেকে সাধারণ কোশ্চেন, আমি জানি না চশমার পাওয়ার কত, একটা মাংস দেখলেই মানুষ চিনতে পারে, বা একটা মাংসের স্মেলেও বাঙালির নাকটা মারাত্মক নাক, বাঙালি গন্ধ শুকে বলে দেয় কার বাড়ি কি রান্না হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে। যখন তোমার সামনে বিপ স্টক পরিবেশন করা হলো, তুমি খাওয়ার আগে একবারও দেখে বুঝতে পারলে না যে প্লেটের মধ্যে কিসের মাংস আছে। যেহেতু সেই হোটেলটায় মেনশন করা আছে যে সেই হোটেলটায় বিফের মাংস পাওয়া যায়, সন্দেহবশত ওয়েটারটা হয়তো খুব ব্যস্ত বা ওয়েটার বাজে ব্যবহার করেছে, পুরোনো প্লেট থালা তোলেনি, কিন্তু আর 5 জনও ছিল। একটু টেবিল থেকে উঠে গিয়ে জিজ্ঞেস করলে হতো যে স্যার যে খাবারটা দিয়েছেন ওটা কিসের মাংস। এই 1 চামচ খাওয়ার পরে অভিযোগ তুলছো এবং ধর্মের সুড়সুড়ি দিয়ে এই মুহূর্তে নিজের ফেসবুক প্রোফাইলে রিচ বাড়াচ্ছ, সেটা নিহাতি ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া কেউ করতে পারবে না। আমার কোশ্চেন রইল, যেগুলো আমি কোশ্চেন করলাম, আশা করি উত্তর পাবো। পার্ক স্ট্রিটে প্রচুর রেস্টুরেন্ট আছে, নাম করে সেই রেস্টুরেন্টগুলো স্বাধীনতার পর থেকে চলছে। দয়া করে ধর্মের সুড়সুড়ি দিয়ে ওই রেস্টুরেন্ট বা ওই রেস্টুরেন্টে যে ওয়েটারটি কাজ করে পেটের দায়ে এমন কিছু করবেন না যাতে তার পেটে লাথি পড়ে। একটা রেস্টুরেন্টে প্রচুর লোক কাজ করে, কলকাতার ঐতিহ্য, কলকাতার স্বভাব, চিরাচরিত যেই স্বভাবে কলকাতা চলে সেগুলো নষ্ট করবেন না। ভালো কন্টেন্ট বানান, মানুষ দেখবে। সস্তার কন্টেন্ট, দামি কন্টেন্ট সব দেখে। আমরাও ছোট কন্টেন্ট ক্রিয়েটার, 200-300 লোক আমাদের কন্টেন্টও দেখে, কিন্তু এমন কোনো কন্টেন্ট বানাবেন না যাতে সমাজের ক্ষতি হয়। বিশেষ করে ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনৈতিক কোলাহলের মধ্যে একটু ডাক পাওয়ার জন্য, সস্তার ভিউজ, সস্তার লাইক শেয়ার, এ সমস্তের জন্য 2-4টে গরম কথা বলে দিয়ে পরিবেশ উত্তপ্ত করা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটারের কাজ নয়। বিতর্ক থাকবে, তর্ক থাকবে, যুক্তি থাকবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এবার আমার কমেন্টে নিচে অনেকে কমেন্ট করবে, আমি জানি, সেকুলার ফেকুলার লিখে। হ্যাঁ, আমি সেকুলারিজমে বিশ্বাসী। এই বাংলা 1947 সাল থেকে, স্বাধীনতার পর থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, পার্ক স্ট্রিটেও আছে। সকলে একসঙ্গে থাকে, সকলের চোখ পরিষ্কার, কোন হোটেলে খেতে যাবে, কোথায় কি লেখা আছে সেটা দেখেই খায়। কাজেই প্রশ্ন আপনাদের সামনে রইল, উত্তর দেবেন আশা করি। আর এই ধরনের কন্টেন্ট বানানো আমার কাজ নয়। সকাল থেকে ভিডিওটা দেখছি, 2-4টে কথা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললে হয়তো আপনাদের কাছে পৌঁছাবে, সেই জন্যই বললাম। কারণ আমার চ্যানেলটা বাংলা চ্যানেল, এবং বাংলা, কলকাতা এ সমস্ত নিয়ে কেউ যদি কোশ্চেন তোলে এবং যুক্তি ছাড়া কোশ্চেন তুললে তার উত্তর চ্যানেল থেকে দেবো। এটা আগেও বলেছিলাম, আজও বললাম।